মা, আমি আমার সোনার হাতটা খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই এই গগিটার হাত চুরি করেছে। বল না চুরি করেছে। কি বলা? তুমি মা মারা মেয়েটাকে সবসময় ধরে ধরে মারো কেন? দেখো না, গগি তোমার ছোট মেয়ে সোনার হাত চুরি করেছে। ওই তো সোনার হাত তো নিশার গলায়। ও হ্যাঁ, তো আমি একদম গলায় হাত দিয়ে দেখিনি। মা আই চুপ কর, ফুলের ঘায়ে মুচ্ছা খায়। গগি এখানে থাকলে ওরা তোকে মেরে ফেলবে, তুই এলি কেন? বাবা, আমার জন্য একটা ছেলে দেখো, আমি বিয়ে করব। মালিক দেখি দেখি লাগেজটা তোল। এই ছেলেটা কে বাবা? আরে ও তো আমাদের বাড়ির চাকর রামু। ভগবান, তুমি আমার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজে দাও। আমি স্বর্গ করি, সাক্ষীর বিয়ে হবে তোমাদের বাড়ির চাকর রামুর সাথে। অসম বাবা, আমি একটা চাকরকে বিয়ে করব। দিদির লিখন কেউ খণ্ডাতে পারে না। বাবা, তুমি এক্ষুনি চাকরটাকে ঘর থেকে বের করো। এই রামু। হ্যাঁ মালিক। এই তুই এক্ষুনি বেরো আমার ঘর থেকে। মালিক, আমি না খেতে পেয়ে মরে যাব। এই তুই মরলেই আমার মঙ্গল হবে, যাবো। আমাকে বিয়ে করবে। পরি কোথায় তুমি? তোমার জন্য মালেরি করছে। ঘর বাড়ির একই অবস্থা। মায়ের শরীরটা ভীষণ খারাপ, তাই আজ আমি কাজে এসেছি। দিদিমণি, আজ আমাদের বাড়িতে একটা অতিথি আসবে, তুই নোংরা জামা পরে এসেছিস। আসবো? এসো বাবা এসো। এই যা, ভেতরে গিয়ে কাজ কর। থাক থাক থাক, সেই ছোট্টবেলা থেকে তোমার সাথে আমার মেয়ের বিয়ের কথা বলে রেখেছিল তোমার বাবা। জানি মন্ত্রী মশাই, সেই জন্যই তো আপনি আমার বাবাকে পুলিশের চাকরিটা দিয়েছেন। দিদিমণি চা। জামাই ষষ্ঠী করেছেন আমাকে। তোমার শাওরিকে তো অনেক আগেই তুলে নিয়েছো, জামাই ষষ্ঠীটা করবে কে? অত জানি না, জামাই ষষ্ঠী না করলে আমি আপনাকেও জামের দুয়ারে তুলে নিয়ে যাব। ও মা ষষ্ঠী, তুমি আমাকে বাঁচাও। এই কে তুমি? আমি ষষ্ঠী, ভয় পাস না। আজ আমি জমের জামাই ষষ্ঠী করব। আরো দাও আরো দাও, আজ আমি প্রাণ ভরে খাবো। একটা নতুন বয়ফ্রেন্ড এনেছি। সীমা, তোমার দিদিকে তো তোমার থেকে সুন্দর দেখতে। নতুন আই সে গেট আউট। সত্যি তো তোমার থেকে। আই সে গেট আউট। যাচ্ছি যাচ্ছি। সীমা, তুই আমাকে মারলি বল। ছোটবেলায় বাবা মা মরে যাওয়ার পর আমি তোকে কোলে করে মানুষ করেছি। ও ওই জন্য যত ছেলে লাইন করে আনি, তুই তো রূপ দেখিয়ে তাদের আন্টি। রাক্ষস মহাকাল কালা জাদু করে 1000 বছর আমাকে ওই আংটির মধ্যে বন্দি করে রেখেছিল। ওই আংটি ঘষে আজ তুই আমাকে মুক্তি দিলি। আয় তোকে খেয়ে খোদা। আমি এই রাজ্যের রানী, তোমাকে প্রতিদিন একটা করে মানুষ খেতে দেবো। খেতে দাও। চলো রাক্ষস। মহারানী, আজ এর পালা রাক্ষসের ভোগে যাওয়া। মন্ত্রী, একে একে আমার রাজ্যের সমস্ত কিছু একটা করো। রানীমা, আমাকে একটু বিষ দিন। কেন, রাক্ষসের ভোগে যাওয়ার আগে কি বিষ খেয়ে মরবি? হ্যাঁ রানীমা, তাহলে রাক্ষস আমাকে খেলে মরে যাবে। আরে নাড়ে টাড়ে কি? তুই আমাকে দেখে হাসলে কেন রে? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর বিয়ের হিজড়ার অভিশাপ কখনো তোলা যায় না রে। তুই যদি সবসময় পুরুষ সেজে থাকতে পারিস, তাহলে কোনো পুরুষের নজর তোর দিকে পড়বে না। হ্যাঁ, আমি অভিশাপ? কঙ্কা যদি পুরুষ সেজে থাকে তাহলে আমি তো ব্যর্থ হয়ে যাব। না না, আমাকেই কিছু একটা করতে হবে। আমি পুরুষের পোশাকের রূপ নিয়ে ওর শরীরে জড়িয়ে। পুরুষের পোশাক? ওই মায়া নদী পার করে ওপারে গিয়ে যে আমার গলায় মালা দিতে পারবে, আমি তার। ঠিক আছে, চলো ওপারে গিয়ে আমি তোমার গলায় মালা দেবো। আমি যদি এদেরকে ছেড়ি করে মরে ভূত হয়ে আমাকেই মেরে দেবে। জম্বিগুলোকে সাথে নিয়ে চলো, কিন্তু তুমি কি সারা জীবন এদেরকে সাথেই করে রাখবে? না, তুমি যদি আমার গলায় মালা দিতে পারো তাহলে এরা শান্ত হয়ে যাবে। কিন্তু এই মায়ানদী মায়াতরি, এই মায়াতরিতে 3 জনকে যেতে হবে আর 2 জনকে আসতে হবে, নইলে মায়াতরি ডুবে যাবে। তার মানে মায়াতরিতে 3 জনকে যেতে হবে আর 2 জনকে আসতে হবে, নইলে মায়াতরি ডুবে যাবে। কিন্তু আমরা ওপারে কিন্তু এদের 2 জনকে একসাথে রেখে আসলে এরা মারামারি করে মরে যাবে। বা আমাকে যদি এদের কারোর সাথে ওপারে রেখে আসো, সে আমার গলায় মালা দিয়ে দেবে। এই মায়া দুটো ভিক্ষে চাইতে তুমি আমার মেয়ের মাথায় সিঁদুর তুলে দিলে। আপনি চোখে দেখতে পান? কি করব বাবা, খাটতে পারি না বলে অন্ধ সেজে ভিক্ষে করি। এইসব আর করবেন না। আজ থেকে আপনার মেয়ে এই বিডিও সাহেবের স্ত্রী। মেয়ে পাপড়ি কিন্তু বিবাহিত, ওর স্বামী মারা গেছে। তাতে কি হয়েছে? বিধবা বিবাহ অনেকদিন আগেই চালু হয়েছে। অসম্ভব, মেয়েকে আমি আমার ঘরের বউ করবো না। বাবা, পাপড়ি কিন্তু আমার বউ, তোমার না। অন্তর, আমার কত আশা ছিল তোর বিয়েতে কত টাকা পণ নেবো, কত জিনিস নেবো। আমি কাট করিয়ে আসি। আরে মানা, যৌবনটা বৃথা। কোন পড়া মুখে এখানে ছেলে রেখে গেল? হ্যাঁ দাঁড়া, ছেলেটাকে লুকিয়ে ওকে একটু ভয় দেখে মজা দেখাই। আমাদের একটা ছেলে হয় না, এদের মাসে মাসে হচ্ছে তো। হ্যাঁ, তুই এখানে আসছি রে। খোকন রে তুই একবার। আমার খোকন কোথায়? আমার খোকন, আমার খোকন। আয় মুকুড়ি, আয়, ছেলে রেখে তুই কাজ করাচ্ছিস? হ্যাঁ, কাঁদিস না, তোর ছেলে আছে, তুই চল। কোথায় আমার? মা গো, এখানে তো রেখে গেলাম। রাজামশাই, তুমি একটা রাক্ষসিনীকে রানী করে আনলে। দাঁড়াও, বড় রানী ছোট রানীকে অপরাধে আজ থেকে তুমি এ বাড়ির চাকরানি হয়ে থাকবে। যাও, বেরিয়ে যাও।